বিগ ব্রেকিং, এলপিএল এ জার্সিতে হারাম পণ্যের বিজ্ঞাপন থেকে প্রশংসায় ভাসছেন মিরাজ। ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার সাকিবের দলের মালিক। ইয়ামালকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে মেসির হুঙ্কার। যে ভবিষ্যৎবাণী সত্যি হলে কপাল পড়তে পারে আর্জেন্টিনার। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের টি-20 দলে ফেরার দাবি জানাতে মেহেদী হাসান মিরাজের জন্য ভালো একটি মঞ্চ লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল। তবে সেই অভিযানের শুরুতে একদমই মিইয়ে রয়েছেন তিনি। ব্যাটিং সহায়ক উইকেটে সতীর্থদের দারুণ ব্যাটিংয়ের মাঝে তিনি খাবি খেলেন রান করতেই। বল হাতে আবার উল্টো চিত্র, পারলেন না রান আটকাতে। তবে ব্যাটে বলে অনুজ্জ্বল হলেও একদিক দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন মিরাজ। খেলার সময় তার গায়ে পরিহিত জার্সিতে দেখা যাচ্ছে টেপ দিয়ে কিছু একটা ঢেকে দিয়েছেন। হারাম পণ্যের বিজ্ঞাপন থাকায় তিনি সেই কোম্পানির লোগো সম্বলিত নাম টেপ দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে সেটা দেখা না যায়। এতে শ্রীলঙ্কার মুসলমানদের তো বটেই, বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ বরাবরের মতোই একজন ধর্মপ্রাণ মুসলমান। ধর্মীয় অনুশাসন সর্বক্ষেত্রেই মানার চেষ্টা করেন। সাকিব বিভিন্ন জুয়ার কোম্পানির বিজ্ঞাপন করলেও মিরাজকে কখনো এমনটি দেখা যায়নি। সবসময় হারাম বা জুয়ার বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে রেখেছেন। এলপিএল এর নতুন মৌসুমের প্রথম দিনে নতুন দল গল গ্যালান্টার্সের হয়ে ব্যাটিংয়ে 17 বল খেলে স্রেফ 10 রান করেন মেহেদী হাসান মিরাজ। পরে নতুন বল হাতে 2 ওভারে 29 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগে মিরাজের প্রথম ম্যাচ এটি। তার দল অবশ্য জাফনা কিংসকে 36 রানে হারিয়ে শুরু করেছে আসর। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা জাফনা 20 ওভারে তোলে 213 রান। ওপেনিংয়ে লাসিত ক্রুসপুল 1 রানে আউট হলেও আরেক ওপেনার স্যাম হার্পার করেন 19 বলে 40। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের বিদায়ের পর পাওয়ার প্লের মধ্যে ক্রিজে যান মিরাজ। প্রথম 3 বলে রান নিতে পারেননি তিনি। পঞ্চম বলে একটি বাউন্ডারি পান ব্যাটের কোনায় লেগে। এরপর ধুকতে ধুকতে টিকে থেকে আউট হন একাদশ ওভারে। দক্ষিণ আফ্রিকান পেসার লিজার্ড উইলিয়ামের স্লোয়ারে ধরা পড়েন সীমানায়। দলের অন্যরা তাদের কাজটা করেন ঠিকঠাক। গল বোলিং শুরু করে প্রথম ওভারে মিরাজকে দিয়ে। ওভারের শেষ 2 বলে ছক্কা ও 4 মারেন আভিষ্কা ফার্নান্দো। আর আক্রমণে আনা হয় তাকে চতুর্থ ওভারে। এবার টানা 2 ছক্কা মারেন আভিষ্কা, 4 মারেন কামেল মিশারা। এরপর আর বোলিং পাননি মিরাজ। আভিষ্কা ও মিশারা 5 ওভারে 63 রান তুললেও এই জুটি ভাঙার পর ক্রমেই লড়াই থেকে ছিটকে পড়ে জাফনা। জাফনার ইনিংসে শেষ হয় 177 রানে। এই জাফনার হয়ে সামনে খেলবেন বাংলাদেশের 2 তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এদিকে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার সাকিবের দলের মালিক। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর ফ্রাঞ্চাইজি জাফনা কিংসের এক মালিককে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বিশেষ তদন্ত ইউনিট। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দলের হয়েই খেলার কথা বাংলাদেশের 2 তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। এলপিএল এর ইতিহাসে এমন ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে একবার এলপিএল এর নিলামের পরপরই আরেক ফ্রাঞ্চাইজি এক মালিককে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এবার 2026 এলপিএল এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ক্রীড়াঙ্গনে দুর্নীতির অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবে জাফনা কিংসের মালিকদের একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল মেজর লিগ ক্রিকেট এমএলসি থেকে সাকিবের দল এমআই নিউইয়র্ক বাদ পড়ায় দ্রুতই শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা সাকিবের। অন্যদিকে সরাসরি চুক্তিতে জাফনা তাসকিনকে দলে ফেরানোর পর জিম্বাবুয়ের সফরের টি-20 দল থেকে বিশ্রাম দিয়ে পুরো আসরে খেলার জন্যই তাকে অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে জিম্বাবুয়ে সফরে দলের অন্য পেসারদের ইনজুরি সমস্যার কারণে পরবর্তীতে তাকে আবারও টি-20 দলে ডাকা হয়। তাই 19 জুলাই সিরিজের শেষ ম্যাচ খেলেই জাফনা দলের সাথে যোগ দেবেন তাসকিন। ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের অন্যতম কঠোর আইন রয়েছে শ্রীলঙ্কায়। দেশটির প্রিভেনশন অব অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্ট অনুযায়ী ম্যাচ পাতানো, স্পট ফিক্সিং সহ খেলায় যে কোনো ধরনের কারসাজি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এসব অপরাধে দোষী প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। অন্যদিকে ইয়ামালকে ঠেকাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে মেসির হুঙ্কার।
বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই প্রথমবার মুখোমুখি হবে লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল, কিন্তু এটা তাদের প্রথম সাক্ষাৎ নয়। দুই প্রজন্মের এই দুই তারকা প্রথম সাক্ষাতের গল্পটা মোটামুটি সবার জানা। ১৯ বছর আগে মেসির সঙ্গে প্রথম সাক্ষাৎ ইয়ামালের, সেটা ছিল ২০০৭ সালের ডিসেম্বর মাস। বার্সেলোনা ফাউন্ডেশন এবং কাতালান দৈনিক দিয়াও পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডার তৈরির অংশ হিসেবে ইয়ামালের সঙ্গে ছবি তোলেন তখনকার বার্সেলোনা মেসি। ছোট্ট এক প্লাস্টিকের বাথটাবে বসা ৫ মাস বয়সী ইয়ামালকে মেসির গোসল করিয়ে দেওয়ার সেই ছবি ঘুরে ফিরে অনেকবারই আলোচনা এসেছে। এবার সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি। ফাইনালের আগে নিউ ইয়র্কে ফ্যান ইভেন্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও মেসি। সেখানে এবারে বিশ্বকাপে এই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচের আগে কথা বললেন মেসি। স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা ইয়ামালের সঙ্গে সেই ছবি নিয়ে মেসি বলেন, সে যখন ছোট শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানে বার্সেলোনারও ভালো হওয়া। ইয়ামালের আরও প্রশংসা করলেন মেসি। লামিনে অসাধারণ খেলোয়াড়, আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি, কারণ ও এমন একটা ক্লাবে খেলে যাকে আমি ভালোবাসি এবং সব সময় যার মঙ্গল চাই। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম তারকা। পুরো ক্যারিয়ারে তো সামনে পড়ে আছে, ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত ও সেটা করতে না পারে। আমি ওর সাফল্য কামনা করি। আর সত্যি বলতে ওই ছবিটা আসলেই অবিশ্বাস্য, জীবন কত অদ্ভুত। অন্যদিকে যে ভবিষ্যৎবাণী সত্যি হলে কপাল পড়তে পারে আর্জেন্টিনার। ২০২২ কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যৎবাণী করে ব্যাপক আলোচনায় আসে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান EA স্পোর্টস। ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে তাদের নতুন পূর্বাভাস ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে এবার সেই পূর্বাভাস আর্জেন্টিনা সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির নয়। EA স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিততে যাচ্ছে স্পেন। তাদের পূর্বাভাস বলছে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে লা রোহা। এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মধ্যে জমজমাট শিরোপা লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। ফাইনালের আগে প্রকাশিত EA স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে দেখার কারণও রয়েছে। গত ৪টি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তবতার সঙ্গে মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগে ভাগেই পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়। তবে EA স্পোর্টসের ভবিষ্যৎবাণী সবসময় নির্ভুল ছিল না। ২০০৬ বিশ্বকাপের আগে তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিল, কিন্তু সেই আসরে দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা ৪টি বিশ্বকাপে তাদের পূর্বাভাস সঠিক হয়েছে। এ কারণে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে স্পেনকে ঘিরে EA স্পোর্টসের এই ভবিষ্যৎবাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও পরিসংখ্যান, অ্যালগোরিদম ও সিমুলেশন একদিকে ঝুঁকলেও ফুটবলের শেষ কথা নির্ধারিত হবে মাঠের লড়াইয়েই। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।